আমার বাংলা পার্কে একদিনের পিকনিকের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। নদিয়ার সেরা বাজেট পিকনিক স্পট হিসেবে এই পার্কটি সত্যিই অসাধারণ। এখানে আসার আগে আমি কিছু তথ্য জেনে নিয়েছিলাম, যা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমেই বলি, নদিয়া জেলার এই পার্কের ইতিহাস বেশ আকর্ষণীয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল বেশ কিছু বছর আগে, এবং এর উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষদের জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। এখানে এসে মনে হয় যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। এখন বাজেট ব্রেকডাউন নিয়ে কথা বলি। এখানে আসার জন্য আপনার খরচ হবে খুবই কম। যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন, তাহলে যাতায়াতের খরচ হবে ৫,০০০ টাকার মধ্যে। আর খাবারের জন্যও এখানে বেশ কিছু স্টল রয়েছে, যেখানে আপনি ২,০০০-৩,০০০ টাকার মধ্যে ভালো খাবার পেতে পারেন। মোটামুটি ৫,০০০-৭,০০০ টাকার মধ্যে আপনি পুরো দিনটি উপভোগ করতে পারবেন। থাকার ব্যবস্থা নিয়ে বললে, এখানে কোনো হোটেল নেই, কিন্তু কাছাকাছি কিছু গেস্ট হাউস রয়েছে। সেগুলোতে রাত কাটাতে চাইলে ১,০০০-১,৫০০ টাকার মধ্যে রুম পেতে পারেন। তবে দিনের জন্য আসা হলে এখানে পিকনিকের জন্য জায়গা খুবই ভালো। যাতায়াতের উপায় বলতে আপনি ট্রেন, বাস বা গাড়ি নিয়ে আসতে পারেন। নদিয়ার বিভিন্ন জায়গা থেকে সহজেই এখানে পৌঁছানো যায়। ট্রেনের মাধ্যমে আসলে নদিয়া স্টেশন থেকে অটো বা ট্যাক্সি নিয়ে আসা সম্ভব। পার্কের ফিচার ও আকর্ষণ নিয়ে বললে, এখানে বিশাল মাঠ, ফুলের বাগান এবং শিশুদের খেলার জন্য জায়গা রয়েছে। পরিবারের সঙ্গে আসলে এখানে পিকনিকের জন্য সব কিছুই আছে। এছাড়া কিছু জায়গায় হাঁটার জন্য পাথুরে পথ রয়েছে, যা সত্যিই মনোরম। ট্র্যাভেল টিপস হিসেবে বলব, সকালে আসা ভালো। কারণ তখন ভিড় কম থাকে এবং আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া খাবার নিয়ে আসলে ভালো, কারণ কিছু স্টলে খাবার সীমিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এটি সেরা পিকনিক স্পট? কারণ এখানে প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ, বাজেটের মধ্যে থাকা এবং পরিবারের সঙ্গে আনন্দ করার জন্য সব কিছুই রয়েছে। নদিয়ার এই পার্কটি সত্যিই একটি সেরা বাজেট পিকনিক স্পট হিসেবে পরিচিত।